প্রশ্ন এসেছে ২৭ রাতই কি লাইলাতুল কদর? জবাব, ২৭ রাতই লাইলাতুল কদর হিসাবে নির্দিষ্ট করে নেওয়া এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সঠিক নয়। আমাদের সমাজে দেখি আমাদের ভাইয়েরা অনেকেই শুধু একটি রাত নির্দিষ্ট করে নিয়ে সেই রাতটি ইবাদত করবে আর বাকিগুলির কোনো খোঁজ খবর নেই। এটি ভুল, সম্পূর্ণ ভুল। যদিও বলবেন কেউ দলিল তো রয়েছে সহিহ মুসলিমের হাদিসে সাহাবী কসম করে বলতেছেন একজন সাহাবী। জবাব, মনে রাখবেন যেই সাহাবী কসম করে বলছেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কি হিসাবে আপনি বলছেন, তিনি বলছেন যে আমি আলামতের কারণে বলছি। কি আলামত? যে কদর রাতটি একটু মেঘাচ্ছন্ন হবে, পরের দিন বিশেষ করে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি বৃষ্টি ভাব থাকবে, এই আলামতেই হলো কদরের রাত। আসলে এই হাদিস কিন্তু উল্টাও বলে দিচ্ছে। এটি যেমন কদরের রাতের আলামত, তেমন বুঝতে হবে পরের দিন যদি আপনি আকাশ মেঘাচ্ছন্ন না পান, ভালো রৌদ্র পান, সব কিছুই পান, তাহলে বুঝতে হবে এই রাতটি কদর ছিল না। সুতরাং আপনার এই একই হাদিস দুটোই বলে দিচ্ছে কদর হইলে কি হবে, না হলে কি হবে। উপরন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি প্রমাণ করে তার যুগে কখনো ২১-এর রাতে হয়েছে, কখনো ২৩-এর রাতে হয়েছে, কখনো ২৫-এর হয়েছে, কখনো ২৭-এরও হয়েছে। সুতরাং শুধু একটি ২৭-এ রাত বা অন্য কোনো রাত নির্দিষ্ট করে নেওয়া এটি সুন্নাহ অনুযায়ী যথাযথ নয়, এটি ভুল, অবশ্যই ভুল এটি। অতএব আমরা বলবো, এই জন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অনেক মতামত বর্ণনা করার পর তিনি বলছেন যে হাদিসগুলি প্রমাণ করে যে প্রতি বছর একই রাতে কদর হয় এমনটি নয়। এক এক বছর এক এক রাতে হতে পারে। কোনো বছর ২১-এ রাত্রেও কদর হয়ে যেতে পারে, কোনো বছর ২৫-এও হয়ে যেতে পারে, কোনো বছর ২৭-এও হয়ে যেতে পারে। সুতরাং প্রতি বছর আপনি একটি রাত ধরে থাকলে এটি নিশ্চয়ই আপনার একটা বড় ভুল এবং কদর মিস হবে, এটাই স্বাভাবিক। উপরন্তু আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কেউ যদি শতভাগ কদর নিশ্চিত করতে চায় তাহলে তাকে জোর এবং বেজোর শেষ দশকের প্রতিটি রাতেই ইবাদত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ কদর তিনি নিশ্চিত করতে পারবেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম।